এই কারণে আমাদের ময়মনসিংহ থেকে দেশের প্রত্যেকটা জেলার মধ্যেই ঘাড়িয়ে যায়। দেশীয় জাতের যে শোলগুলো রয়েছে এগুলো দেখি এবং শোল মাছের পোনার প্রচুর চাহিদা, অতিরিক্ত আপনাদের পোনা চাহিদা হয় তখন কি করেন? বেশিরভাগ ক্ষেত্রে অগ্রিম টাকা নিয়ে থাকি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা এলাকায়। এই এলাকার একজন সফল উদ্যোক্তা আহাদ ভাই, তিনি প্রতিষ্ঠা করেছেন স্বপ্নজয়ী নার্সারি, যেখানে দেশি ও ভিয়েতনামি শোল মাছের পোনা উৎপাদন করে যাচ্ছেন সফলভাবে। শুনবো তার গল্প। আসসালামু আলাইকুম আহাদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছেন? আহাদ ভাই, আমি ভালো আছি। আপনি যে শোল মাছের পোনা উৎপাদন করছেন, আপনার প্রজেক্টগুলো দেখলাম, এটা কতদিন থেকে শুরু করলেন এবং কিভাবে শোল মাছের পোনা উৎপাদন করছেন? আসলে আমি প্রফেশনাল একজন স্টুডেন্ট মানুষ। আচ্ছা, পড়ালেখার পাশাপাশি আমি দেখতাম যে আশপাশটা আমাদের মানে দেশীয় জাতের যে শোলগুলো রয়েছে এগুলো দেখি মানে বিলুপ্ত প্রায়। আচ্ছা, বিলুপ্ত হওয়ার পাশাপাশি যখন আমি দেখতে পাচ্ছি যে এটার ভালো একটা চাহিদা রয়ে গেছে দেশের মধ্যে, তখন এটা আপনার আমি বিল থেকে প্রথমে ধইরা ওই যে মান্দা সেজে চাই না, এইগুলা থেকে ধইরাই না প্রথম আপনার 4 জোড়া শোল না পুকুরে রাখছিলাম। রাখার পরে বর্ষাকালে দেখলাম এগুলো বিপুল পরিমাণে বাচ্চা দিতেছে। পরে আস্তে আস্তে দেখলাম এটা আপনার চাষ করা যায় কেমনে, তারপর আমি পুকুরের মধ্যে দিয়ে তখন তো আপনার এখন আপনার এটা সেল করতেছি বাইরে, নিজের চাহিদা মেটানোর পাশাপাশি আমি। এবং শোল মাছের পোনা প্রচুর চাহিদা। জি জি জি। অতিরিক্ত আপনাদের পোনা চাহিদা হয় তখন কি করেন? অতিরিক্ত যখন চাহিদা হয় তখন আপনার দেখা যাচ্ছে আপনার এটা যখন আমরা ন্যাচারাল বাচ্চা, তখন আমরা এটা মেল এবং ফিমেলগুলো হ্যাচারিতে নিয়ে আসি। আচ্ছা, তাই না? তারপর ইঞ্জেকশনের মাধ্যমে এটা আমরা আরো বিপুল পরিমাণ উৎপাদন। ভিয়েতনামি শোল মাছের পোনা উৎপাদন করেন? হ্যাঁ, ভিয়েতনামিটা হয়, আবার এর ভিতরতেই আপনার ইয়ার তৈরি করার সম্ভাবনা, দেশিটাও হয়, করার চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ, দেশিটাও করার। তো সেক্ষেত্রে পোনা তো প্রচুর চাহিদা এবং শোল মাছ চাষ কিন্তু অনেক লাভজনক। জি জি। তো আপনারা যে পোনাগুলো বিক্রি করছেন কিভাবে বিক্রি করছেন? আমরা তো বর্তমানে এগুলো পিসি সহ বিক্রি করে থাকি। আপনারা যখন শোল মাছের পোনা সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদের কি কি পদক্ষেপ অবলম্বন করতে হয়? আমাদের যে পদক্ষেপগুলো যেগুলো না নিলে নাই হয় ওইগুলোর মধ্যে হচ্ছে আমরা ধরেন একটা ডুবার মধ্যে শোল মাছের একটা মানে এক এক জেলার বাসা এক এক ধরনের হয়ে, তো আমাদেরটা আতাইল বলা হয়, আতাই বলা হয়। ওটা আপনার ওই শোল মাছের জন্য একটা ঝাড় বা বড় একটা দল আমরা পাই। তখন মনে করি খুব যত্ন সহকারে এইগুলা এখান থেকে তুলে নিয়ে আসা, কারণ আমরা সকলে জানি শোল মাছ হচ্ছে রাক্ষসী মাছ, একটা আরেকটাকে খেয়ে ফেলে। সেক্ষেত্রে এখানে মেল এবং ফিমেল এবং বাচ্চা সহকারে খুব যত্ন সহকারে আমরা আমাদের নিরাপদ একটা স্থানে এনে রাখার পরে তখন ওদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হয়। খাবার দেওয়ার পরে যাতে খাবারটা এই জন্য আমরা নিরাপদ করি যাতে একটা আরেকটা না খাই, তখন আমরা এই বাচ্চাগুলো নিয়ে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা বলেন, সেল করা বলেন, এখান থেকে আমরা সহজেই করতে পারি। আপনারা যে পোনাগুলো পাঠাচ্ছেন সারা বাংলাদেশে কিভাবে পাঠাচ্ছেন? আমরা আমাদের এখান থেকে অক্সিজেনের মাধ্যমে করে, আমাদের বর্তমান তো আমাদের দেশের পরিবহন ব্যবস্থা খুবই ভালো, উন্নতির দিকে। হ্যাঁ, যে কারণে আমাদের ময়মনসিংহ থেকে দেশের প্রত্যেকটা জেলার মধ্যেই ঘাড়িয়ে যাই, যেখানে আমরা সহজে এবং স্বল্প মূল্যে এগুলো ডেলিভারি দিতে পারি। আচ্ছা, তো আপনারা এক্ষেত্রে যে পোনাগুলো পাঠান পেমেন্টটা কিভাবে নেন? আমরা মূলত এই যে আপনারা দেখবেন এখানে আরেকটা প্রশ্ন থাকে, অনলাইনের মধ্যে বিভিন্ন প্রতারিত হচ্ছে। আমরা মূলত যারা প্রকৃত চাষি তারা আপনার কাছে আজাইরা বা আহামরির অগ্রিম টাকা চেয়ে বসবে এরকম কিছু না। আমরা দেখা যাচ্ছে আমরা আলোচনার মাধ্যমে যদি আমাদের কাছে ভালো কিছু মনে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে অগ্রিম টাকা নিয়ে থাকি না। তারপরেও দেখা যাচ্ছে এটা শিওর হওয়ার জন্য কিছু টাকা নিয়ে থাকি, এটা আলোচনার সাপেক্ষে। তবে আমরা ওইরকম আহামরি কিছু চাই না, মানে প্রতারিত হওয়ার মতন কোনো সুযোগ না। না না, আমাদের এখানে আজকে যদি সততার সাথে ব্যবসা না করতাম তাহলে এত অল্প বয়স থেকে এই পর্যন্ত ব্যবসায়িক অবস্থায় নিতে পারতাম না। তো আসলে যারা এই শোল মাছের পোনা নিতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি? যারা শোল মাছের পোনা নিতে চান আমি মনে করি, বা শোল মাছ চাষ করতে আগ্রহী, তারা আপনার ভালো দিশে একটা একটু যারা খামারি টাইপের আছে, বড় খামারি আছে, তাদের সাথে পরামর্শ নেবেন। এবং কি মৎস্য কর্মকর্তা আছে উপজেলা, তাদের সাথে একটু পরামর্শ নিয়ে 2-4টা প্রজেক্ট ভিজিট করে তারপর শোল মাছের পোনার জন্য তো আপনি আছেন। হ্যাঁ, পোনার জন্য যতটুকু করতে হয় আমাদের যতটুকু সম্ভব, রাহাত রাজা ভাই আছে, ঠিক আছে, আমরা যারা আছি আমরা যোগাযোগ করে আপনার জন্য যতটুকু করা যায় আমার জন্য আপনাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে সময় দিলেন। আমার দর্শকরা আপনার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারলো, অনেক উপকারিত হলো। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি সফল উদ্যোক্তার গল্প তুলে ধরার এবং বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতের নানা সমস্যা সম্ভাবনা তুলে আনতে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।